আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। 3 থেকে 4টি বড় বড় আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। গ্লিফ অ্যাক্সেস নিয়ে কথা বলবো। যারা গ্লিফ অ্যাক্সেসে মাইনিং করছেন তাদের জন্য কিন্তু অনেকটা সুখবর, কারণ আপনি যদি 0.1 মাইনিং করে থাকেন তাহলে এটার ভ্যালু কিন্তু অনেক বেশি, যার প্রমাণ সহকারে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এতদিন কিন্তু অলরেডি ইউরোপ লিগ চলছিল, তার কারণে গ্লিফ অ্যাক্সেস ইউরোপ লিগ নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করেছে। এর কারণে কিন্তু আমাদের তেমন বড় বড় কোনো আপডেট প্রোভাইড করেনি। তো আজকে কিন্তু ফাইনালি একটি বড় আপডেট চলে এসেছে, সেটি কিন্তু আপনাদের জানাটা খুবই জরুরি, কারণ মার্কেটে অলরেডি বিফোর ইন্ট্রোডিউস হতে যাচ্ছে। আর এটিকে কে করছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা সকলে চিনেন তাকে, পৃথিবীর সবচেয়ে বড় অ্যাক্সেস বাইন্যান্সের যিনি সিইও রয়েছেন, সিজেট, যাকে আমরা চিনি, তিনি এটাকে লিড করছেন, ইন্ট্রোডিউস করছেন বি4টাকে। সো বুঝে নিতে পারেন তো এটার ভ্যালু কত হতে পারে। 100% আপনারা শিওর থাকতে পারেন বাইন্যান্সের লিস্ট হতে যাচ্ছে, যার কারণ এখানে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন। গ্লিফ এক্সচেঞ্জের মধ্যে আপনারা একটি নামের কারেকশন দেখতে পাবেন, যেটার নাম হতে পারে জি, সেটা হবে তাদের নেটিভ টোকেন। সেটা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, লিস্টিংয়ের মাধ্যমে। সো ইতিমধ্যে যেভাবে আমাদেরকে নিউজগুলো প্রোভাইড করছি, আপনাদেরকে যদি একটু একটু করে স্ক্রল করে নিচের দিকে দেখায় তাহলে অনেকটা দেখতে পারবেন। চেনজিপিটি প্যাট, চেনজিপিটিতে তারা কিন্তু অলরেডি কাজ করছে কোরের সাথে, এটা শিওর থাকেন। গ্লিফ আইডিও, এটা কিন্তু অনেকটা আইডিও কাজ করছে। যখন এটা কোনো একটা এক্সচেঞ্জের লিস্ট হয়ে যায় তখন কিন্তু আইডিওটা আমাদেরকে প্রাইসটাকে প্রুভ করার জন্য অনেকটা হেল্পফুল হয়। তো চেন জেপিটি প্যাডে কিন্তু অলরেডি তারা কাজ করছে। সো ধরে নিতে পারেন গ্লিফ অ্যাক্সেস অলরেডি গুড ট্রেগের মধ্যে রয়েছে। তো এখানে দেখবেন আপনারা কিন্তু জি, অলরেডি আমি বলেছি আপনাদেরকে, জি যে নামটি কারেকশন হচ্ছে সেটা কিন্তু গ্লিফ অ্যাক্সেস থেকে জি হবে, যেটা তাদের নেটিভ টোকেন। সো সকলে কিন্তু ওনাকে চিনেন সিজিকে। আপনাদেরকে আরও কিছু আপডেট করব, এখানে শেষ না, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। কেন বলছি গ্লিফ অ্যাক্সেস অলরেডি কিন্তু লিস্টিং হয়ে গিয়েছে, কোথায় সেটাও দেখাচ্ছি। পারছেন আমি কিন্তু অলরেডি ডেকোবার্ট যে প্ল্যাটফর্মটি রয়েছে, যে অ্যাক্সেসটি রয়েছে এখানে কিন্তু অলরেডি গ্লিফ অ্যাক্সেস লিস্টিংয়ে রয়েছে। তো ডেকোবার্টের কিন্তু তারা লিস্ট করেছে। হয়তো আপনাদের সকলেরই যে ওজিটা বা গ্লিফ অ্যাক্সেস অলরেডি আপনারা মেটামাক্সে লিঙ্ক সাবমিট করেছেন, আপনারা বলতে পারেন ভাই আমার তো এখনও শো হচ্ছে না। সো কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত গ্লিফ অ্যাক্সেসের কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস প্রোভাইড করেনি। যখনই কন্ট্রাক্ট অ্যাড্রেস প্রোভাইড করবে তখনই কিন্তু সাথে সাথে আপনার মেটামার্কসে চলে যাবে গ্লিফ অ্যাক্সেস, যেটাকে আমরা জি নামে জানতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন জি টোকেন ট্রেকার নামে কিন্তু এরা জি দিয়ে কিন্তু শুরু করেছে, তার মানে এটা নেটিভ টোকেনটা জি হতে যাচ্ছে ফাইনালি। তো দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কিসের উপর, কোরের উপর। তো আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিই তার আগে, আপনারা যারা সাথে সাথে মাইনিং করছেন, এখানে কিন্তু ইতিমধ্যে গতকালকে একটি সিটিও নামে কয়েন, মিম কয়েন, অ্যাজ এ মিম কয়েন, এখানে কিন্তু মাইনিং চলছে। যারা এখনো পর্যন্ত সাথে মাইনিং করছে না তাদেরকে আমি বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তারা অবশ্যই ফেস ভেরিফিকেশন এবং ইমেল ভেরিফিকেশন করে এখানে নিয়মিত কাজ করবেন উইথআউট ইনভেস্টমেন্ট। আপনাকে একটি টাকাও দেওয়ার দরকার হবে না, একটি ইনভেস্টও করার দরকার হবে না, আপনাকে কিছুই করতে হবে না। জাস্ট ফেস ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন করে নিয়মিত কাজ করতেই থাকুন। আমার উদ্দেশ্য আপনাদেরকে যতক্ষণ উইথড্রল পর্যন্ত নিয়ে যাব না ততক্ষণ পর্যন্ত আমার উদ্দেশ্য থাকবে আপনাদেরকে সবসময় আপডেটগুলো প্রোভাইড করা। তো তাই বলছি আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যার কারণ যখনই যে কোনো আপডেট আমি প্রোভাইড করবো সাথে সাথে যেন আপনার নোটিফিকেশন চলে যায়, আপনি সেই নোটিফিকেশনটা দেখে বুঝে ভালো মতো কাজ করতে পারেন। সো ইতিমধ্যে আপনারা জানেন আমাদের যে গ্লিফ অ্যাক্সেসটি আমরা মাইনিং করছি এটা কিন্তু অলরেডি ফ্রিজন চলে গিয়েছে, ফ্রিজনের মধ্যে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেলে কিছু নেই, যেমনটা এখন 87 পর্যন্ত উইএক্সের যে আমার টোকেনগুলো মাইনিং করেছিলাম এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু ফ্রিজনে নেই। তবে ওজিটটা কিন্তু অলরেডি তারা ফ্রিজনে পাঠিয়ে দিয়েছে, তার মানে এটা কিন্তু লিস্টিংয়ের পথে আছে। যেহেতু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখনও সাবমিট করেনি, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা তারা প্রোভাইড করার সাথে সাথে কিন্তু আমরা কয়েনটা পেয়ে যাব, তারপর কিন্তু অ্যাক্সেসে চলে আসবো। তো আবারও ফিরে যাব আমি যে প্ল্যাটফর্ম থেকে ফিরে এসেছি সেখানে। মূল বিষয় হচ্ছে এখানে গ্লিফ অ্যাক্সেস ডিসেন্ট্রাল এক্সচেঞ্জ, সকলে জানেন বিটকয়েন, ড্যাফি, অন দ্য কোর, ব্লকচেন, এটা সকলে সব কিছু জানেন। তবে আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে আজকে ক্যালকুলেশন করতে চাইবো সেটা হচ্ছে, আপনাদের যদি একটু এই প্ল্যাটফর্মে এসে যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে এখানে বুঝতে পারবেন এখানে টোটাল সাপ্লাই। আমি যদি এটা কম্পেয়ার করি ইথেরিয়ামের সাথে, ইথেরিয়ামের টোটাল সাপ্লাই কিন্তু 1.25 মিলিয়ন, বাট গ্লিফ অ্যাক্সেস অনলি ফর 100 মিলিয়ন। এটা আপনাকে বুঝতে হবে, 100 মিলিয়ন মানে অনেক কম, অনেক কম। যদি ইথেরিয়ামে 125 মিলিয়ন থাকে তাহলে গ্লিফ এক্সচেঞ্জে মাত্র 100 মিলিয়ন, এটা কিন্তু অনেক কম।
ডেকোবাইট যে অ্যাক্সেসটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হ্যাংচন চেয়ারটিক এরা কিন্তু তাদের সাথে পার্টনারশিপ, তার মানে বুঝতেই পারছেন গ্লিফ এক্সচেঞ্জ কত বড় বড় এক্সচেঞ্জের সাথে অলরেডি এরা পার্টনারশিপ করে রেখেছে, তার মানে এটা কিন্তু খুবই ভালো একটা প্রফিট আমাদেরকে দেবে। সো কথা বলবো সরাসরি আপনাদেরকে প্রাইসটা নিয়ে একটু করে আমি যতটুকু গ্যাস করেছি, যদি বর্তমানে আজকের ইথেরিয়ামের প্রাইস কত হচ্ছে সেটা আপনাদেরকে আমি লাইভ প্রসেসে দেখাই, তারপর আপনাদেরকে আমি সরাসরি নিয়ে যাব প্রাইসের দিক দিয়ে। যার কারণ বলছি কেন, ইথেরিয়াম আর গ্লিফ এক্সচেঞ্জ দুটিরই কিন্তু সেমভাবে কাজ সেম, তবে ইথেরিয়াম যতটা শক্তিশালী গ্লিফ এক্সচেঞ্জও কিন্তু তার চেয়ে কোনো দিক দিয়ে কম না। ইথেরিয়াম আজকের দিনে যদি আপনি দেখতে পান $148 ট্রেড করছে অলরেডি $3,148, তার মানে আপনাকে বুঝতে হবে প্রায় বাংলা টাকায় 3.5 লক্ষ টাকা একটি কয়েনের মূল্য। সো আমি যদি একটু ক্যালকুলেটর করি আপনাদেরকে যদি একটু দেখানোর সাথে বুঝিয়ে দিই, আমি যেভাবে প্রথমে বলেছিলাম 0.1ও যদি আপনি ক্লাইম করে থাকেন কিংবা মাইনিং করে থাকেন আপনার প্রাইসটা কত হবে, তাহলে আমরা এখানে দেখতেই পেয়েছি 3,148 ভাগ দিয়ে যদি আমি 10 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে $314। তার মানে আপনি যদি 0.1ও যদি মাইনিং করে থাকেন সেটার ভ্যালু কিন্তু আপনি $314 দেখতে পাবেন। তা কিন্তু সিওরিটি বলতে না পারলে কিন্তু সেটা আপনারা দেখতে পাবেন, সেটা হতে পারে। যার কারণ খুবই কম মাইনিং করা হয়েছে এবং তাদের সার্কুলার সাপ্লাই কিন্তু অনেক কমই আসতে পারে। তো যেহেতু কমই আসবে সেহেতু এটার প্রাইসটা বাড়বে। আমি আপনাদেরকে সাধারণত বলি যে কোনো কয়েন যখন প্রজেক্ট লঞ্চ করে তখন কিন্তু আপনাদেরকে সেল করে দেওয়ার জন্য আমি রেকমেন্ড করি, তবে গ্লিফ এক্সচেঞ্জের ক্ষেত্রে ভিন্ন রূপ আপনাদেরকে নিতে হবে। যেমনটা যদি এক্সচেঞ্জের লিস্ট হয় একটু অপেক্ষা করবেন এর প্রাইসটা বাড়ার জন্য, ইনফ্রুট হওয়ার জন্য। যার কোনো খুবই কম মাইনিং করেছেন আপনারা সকলে, আপনাদের 0.01 0.02 এরকমের থেকে বেশি আপনারা মাইনিং করতে পারেননি। সো এটার জন্য আপনারা অপেক্ষা করবেন, যখন একটি ভালো পরিমাণ আর্নিং এখান থেকে আপনারা নিতে পারবেন তখনই কিন্তু আপনারা সেল করে দিবেন। গ্লিফ অ্যাক্সেস নিয়ে আসলে আপনাদেরকে আমি যতটুকু সম্ভব সব কিছু ক্লিয়ার করেছি। গ্লিফ অ্যাক্সেস বাইন্যান্সের লিস্ট হবে, এটা মাস্ট, এটা ধরে রাখেন। যখনই বাইন্যান্সের লিস্ট হবে তার মানে ইথেরিয়ামকে টক্কর দেওয়ার মতো একটা টোকেন, যেহেতু সেটি কোর ব্লকচেনের উপর এসেছে এবং এটার একটা নিজস্ব অ্যাক্সেস, গ্লিফ অ্যাক্সেস বলছে এটাকে, তার মানে এটা বুঝতে হবে তাদের নেটিভ টোকেন গ্লিফ এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু অনেক টোকেন আসবে, যেমনটা আমরা মিম কয়েন মাইনিং করছি। সো গ্লিফ এক্সচেঞ্জ আমাদের সকলকে একটি ভালো পরিমাণ প্রফিট দিয়ে যাবে। আমরা কোলেন্টও মাইনিং করছি, কোলেন্টের আপডেটও খুব শীঘ্রই চলে আসবে। ওপেনএক্সের আপডেট ইতিমধ্যে চলছে, এখন যেটি আপনারা মাইনিং করছেন সেটা নিয়মিত মাইনিং করতে থাকুন। ভালো লাগলে একটু লাইক করে দিবেন। সকলে ভালো থাকবেন, আবারও কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।